Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আমাদের হাবিব রবি ভর্তি পরীক্ষা শুরু হওয়াতে আমরা কিছুদিন ছুটি পাই। সেই সুযোগে গতরাতে আমরা বন্ধুরা মিলে ঠিক করি কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তো যেই কথা সেই কাজ, এই সুযোগে আমরা ঘুরে আসলাম সিংড়া ফরেস্টে। ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হলো, আমরা কিভাবে মজা করলাম এবং সিংড়া ফরেস্টে এর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হলে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এখন সিংড়া ফরেস্টের গহীন জঙ্গলে প্রবেশ করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমাদের জিম বয় আকাশ। কিছুক্ষণ পরে দেখা যায় আমাদের শ্রীমঙ্গল এক্সপ্রেস সাইদুল দাঁত ব্রাশ করছে। ছোট ভাই আশিক তার ফরজ কৌশলের জন্য ওয়াটার হিটার খুঁজে বেড়াচ্ছে। এদিকে আবার আমাদের নাগিন সাদাত মনে হচ্ছে তার গায়ে হলুদের প্রিপারেশন নিচ্ছে। সাদাতের সাথে আমাদের হিটম্যান নেওয়াজও মেয়েদের পটাতে ফেস প্যাক লাগাচ্ছে। যেহেতু আমরা সারাদিনের জন্য ঘুরতে যাচ্ছি, সুতরাং ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে আমার ছাদ বাগানের শখের গাছগুলোতে পানি দিয়ে দিলাম। এরপর আমরা সবাই প্রয়োজনীয় জিনিসপত্র ও রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে উপস্থিত হলাম। যেহেতু সিংড়া ফরেস্ট আমাদের ক্যাম্পাস থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত, তাই আমরা 15 জন দুটি অটো ভাড়া করে নিলাম। অটোওয়ালা মামার সাথে দর কষাকষি করে জনপ্রতি 50 টাকা ভাড়া ঠিক করে সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা রওনা হলাম। যাত্রাপথে আমরা ভাতগাঁও সেতু অতিক্রম করলাম, যেটি ঢেপা নদীর উপর অবস্থিত। কিছু দূর যেতেই আমরা একটি মর্মান্তিক ট্রাক দুর্ঘটনার সাক্ষী হলাম, যা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। রাস্তার দুপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম বিখ্যাত সিংড়া ন্যাশনাল ফরেস্টে, যেটি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত। পৌঁছানোর পর আমরা অটো থেকে আমাদের জিনিসপত্র নামিয়ে নিলাম এবং ভাড়া পরিশোধ করে দিলাম। আসার সাথে সাথে আমাদের দুজন বন্ধু শুয়ে রোমান্টিক গল্প করছে। তাদের ডিস্টার্ব করতে হাজির হয়েছে 2 মিলিয়ন বিটকয়েনের মালিক শিশির আম্বানি। বাজেট স্বল্পতায় আমরা ড্রোন কিনতে পারিনি, তাই গাছের উপর থেকে গরিবের ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। একটু পর সেখানে আমাকে দংশন করতে নাগিন সাদাত গাছে উঠে এসেছে। সবাই হাতে হাতে রান্নার উপকরণ প্রস্তুত করছে। অনেকদিন পর সবাই মিলে এভাবে আড্ডা দেওয়ার মুহূর্ত ছিল সত্যি খুব আনন্দের। দক্ষ হাতে পেঁয়াজ কাটছে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ময়মনসিংহের বিখ্যাত হস্তশিল্পী নির্জন আবেদিন। আকাশটা মানে জিম করে জিম বয় জিম। বনের মধ্যে কিভাবে আমরা রান্না করবো আজকে সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই যে আমাদের আরেকজন সহকর্মী মুন্না ভাই, আপনি কি করাচ্ছেন ভাই? ফিরে যেতে চাচ্ছি যে যেখানে এই বনের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা নেই, আমরা এই পাতা দিয়ে কাঠে কাঠ ঘর্ষণ করে আগুন জ্বালাবো। এ পর্যায়ে আমরা মাংসগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর আমাদের অভিজ্ঞ রাঁধুনি মোস্তাফিজ লবণ, হলুদ, গুঁড়ামরিচ ও টক দই দিয়ে মাংস ম্যারিনেট করছিল। আমাদের শিশির আম্বানি এক ফোঁটা দইও অপচয় করতে দিবে না, সেজন্য সে দইয়ের কাপ ছেটে পুটে খাচ্ছিল। রাঁধুনি মোস্তাফিজের হাত খুবই ভালো। চুলায় আগুন ধরানো হচ্ছে। দুপুরের আগেই আমরা রান্না চড়িয়ে দেই, যেখানে আমাদের মাস্টার শেফ এবং অ্যাগ্রোমেন্টরের সহ প্রতিষ্ঠাতা নাসিম মাহমুদ রান্নার সকল কাজ তদারকি করছিল। মাংস রান্নার পর পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয় এবং পোলাও চাল চড়িয়ে দেওয়া হয় তেহারি রান্নার জন্য। কিন্তু এই সুযোগে আমাদের বন্ধু মোমাল রুহুল হাত সাফাই করতে গিয়ে অ্যাগ্রোমেন্টরের ক্যামেরায় কট।
ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 আলহামদুলিল্লাহ, তেহরির রং খুবই চমৎকার হয়েছে এবং এর স্বাদও ছিল অতুলনীয়। এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। শাহিদুল গোয়াল ছড়াও। আল্লাহুম্মা সাইয়্যিদানা এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়নি। খাওয়া শেষে আমরা আমাদের সকল জিনিসপত্র গুছিয়ে পাশের একটি বাড়িতে রেখে বনের ভিতরে ঘুরতে গেলাম। শুরুতে এখানে একটি সাইনবোর্ডে বনের সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে। বনের ভেতরে ঢুকার মুখেই আমরা দেখতে পেলাম খাঁচায় বন্দি কতগুলো শকুন। সেই বাবুর্চি, এই যে বন অধিদপ্তর বন কর্মকর্তা। বনের প্রবেশ মুখে ছোট্ট এবং সুন্দর একটা ব্রিজের উপরে আমরা কয়েকটি গ্রুপ ফটো তুলি। আমরা এখন সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহে আসছি। একটু পরে আমরা মৌয়াল একটু পরে আমরা মধু সংগ্রহের ভিতরে ঢুকে পড়বো। এই যে আরেক মৌয়ারু আছে পিছনে, এগ্রিমেন্টের সিইও। এই যে তার মুখে একবারে মধু খেয়ে খেয়ে লাল করে ফেলেছে মুখটা। এখানে আরো অনেক দর্শনার্থী এসেছিল এই বনের সৌন্দর্য উপভোগ করতে। বনের আয়তন অনেক বড় হয় আমরা 2টা ভ্যান ভাড়া করে নিলাম, কারণ তখন আমাদের হাতে সময় ছিল অনেক কম। যেহেতু নির্বাচনের আমেজ সারা দেশে চলমান, আমরাও বনের মধ্যে একটু প্রচারণা চালালাম। লোকে হোকে বার পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা। আমরা এখন সিংড়া ফরেস্টের গহীন জঙ্গলে প্রবেশ করছি। পিছনে সিংড়া জাতীয় উদ্যানের আয়তন 305 হেক্টর। প্রাচীন পত্রঝরা সিংড়ার বনাঞ্চল মূলত শালবন, তবে এছাড়াও জারুল, শিলকরই, আকাশমণি, সেগুন, গামার, বকাইল, মিনজিবি, শিমুল ইত্যাদি সহ বিভিন্ন ধরনের নাম না জানা বৃক্ষ ও লতানো গাছ রয়েছে। উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে শেয়াল, কচ্ছপ, অজগর সাপ, বানর, খরগোশ ইত্যাদি। পাখিদের মধ্যে রয়েছে শকুন, ময়না, টিয়া, বাবুই প্রভৃতি। বনের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বনের গভীর নীরবতার সাথে মিশে যেতে হবে। সিংড়া ফরেস্টের সৌন্দর্য আসলেই অনন্য, যা আপনারা এখানে না আসলে বুঝবেন না। এভাবে বনের গভীরে প্রবেশ করে আমরা পৌঁছালাম বনের সবচেয়ে আকর্ষণীয় স্থান গিলালতার সাম্রাজ্যে। আমরা এখন কোথায়? ঘোরা শেষে আমরা যখন ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হলাম, তখন দেখলাম কৃষক কৃষানি অক্লান্ত পরিশ্রম করে নদীর মধ্যে পানি কমে যাওয়ায় সেখানে ধানের চারা রোপণ করছেন। সিংড়া ফরেস্টের এই বিশাল শালবনের ভিতরে সময়টা কিভাবে কেটে গেল টেরই পেলাম না। যান্ত্রিক জীবনের সব ক্লান্তি যেন এই বনের পাতায় পাতায় মিশে থাকা স্নিগ্ধ বাতাস এক নিমেষেই কেড়ে নিয়েছে। দিনাজপুরের এই সবুজ রত্নটি আমাকে শেখালো মাঝে মাঝে নিজেকে রিচার্জ করার জন্য প্রকৃতির চেয়ে বড় দাওয়াই আর নেই। ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চে নতুন কোনো পথে।